এক্সপিরিয়েন্স বলতে গেলে ওই যে ভাইয়া তখন যেটা বলছিল, ভাইয়ার কথার সাথে রিলেট করে বলি। ভাইয়া যে বলতেছিল না যে অর্গানাইজেশন তো অনেক আছে, অনেক জায়গায় অনেক কিছু হয়। তো আমি এখানে এতদিন ধরে থাকার কারণ একটা, যেটা এইখানের এক্সেপশনাল একটা বিষয়, সেটা হচ্ছে যে কাজ করার মাধ্যমে আমাদের লার্নিংটা অর্জন করা। অনেক জায়গায় দেখবেন আমরা যে কাজগুলো করি, সফট স্কিল মেইনলি আমাদের সফট স্কিল ডেভেলপমেন্টের কাজই, তাই না? কর্পোরেট লাইফের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। সো এই রিলেটেড অনেক কোর্স টোর্স অনেক জায়গায় হয়। এটা মেবি আমি অন্য একটা মিটিংয়েও একবার বলছিলাম যে হচ্ছে অনেক জায়গায় আমরা কোর্স করতে পারি সফট স্কিল ডেভেলপমেন্টের, বাট ওই কোর্স করে আমি থিওরিটিক্যাল বিষয়গুলো জানলাম, আমি অ্যাপ্লাই করার স্কোপটা পাচ্ছি না যতদিন না আমি জব করতেছি নিজে। সো সেই এক্সপিরিয়েন্সটা আমরা এখানে পাইতেছি। দিস ইজ দ্য এক্সেপশনাল পয়েন্ট আমি বলবো এখানে, যেখানে আমরা হচ্ছে ডিরেক্টলি প্রজেক্টে কাজ করে করে বুঝতেছি আসলে প্রজেক্ট জিনিসটা কি, একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হয়। আমরা নিজের একটা প্রজেক্ট পেপার ডেভেলপ করতেছি, প্রজেক্টের আইডিয়া জেনারেট করতেছি। সো এই জিনিসগুলো আসলে হাতে কলমে আমরা করার সুযোগটা যে পাচ্ছি, প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অপরচুনিটি নিজের তৈরি করে ফেলা। এখানে অনেক কিছু সাজানো আছে, যে যেমন আমাদের যে বিভিন্ন ইভেন্টে আমরা যাই, আপুর থ্রুতে আমরা অনেক সুযোগ পাই যে অনেক বড় বড় মানুষদের সাথে, যেখানে আমরা যাদের সাথে আমরা হয়তো ওইভাবে নর্মালি কথা বলার সুযোগ কখনো পাইতামও না। ইভেন হয়তো বা ওই কোম্পানিতে জব করলেও আমরা ওই সুযোগ পাইতাম না। আপনি মনে করেন আমি যে কোম্পানির এখন এমপ্লয়ি, ওই কোম্পানির যে ডিরেক্টর লেভেলের অর সামথিং, হ্যাঁ, তাদের সাথে কিন্তু আমার এখন পর্যন্ত জীবনেও দেখা হয় নাই। আমি জব ছেড়ে দিলে পরও হয়তো বা দেখা হবে না, বাট একটা অর্গানাইজেশনে কাজ করার থ্রুতে আমাদের একটা ইভেন্টে দেখা যায় আমি ওই লেভেলের মানুষদেরকে ইনভিটেশন করতেছি আমাদের প্রোগ্রামে। সো ওই যে কমিউনিকেশনের একটা অপরচুনিটি, আপনার পরিচিতি তৈরি করার, এই সুযোগটা আপনার নিজের নিতে হবে। সো আপনারা যারা নতুন, আপনাদেরকে মানে আমার জায়গা থেকে আমি বলবো, আমি এই জিনিসটা করছি, নিজে অ্যাপ্লাই করছি এবং বেনিফিটেড হয়েছি এইখানের থ্রুতেই। আমার নিজের অনেক নেটওয়ার্ক বিল্ড আপ হয়েছে। সো অপরচুনিটিগুলো নিজের করে নেওয়ার চেষ্টা করবেন সবসময়। আপনি একটা ইভেন্টে যাবেন, ওখানে হচ্ছে যারা আসতেছে অ্যাজ এ গেস্ট, তারা কিন্তু এসে আপনার সাথে কথা বলবেন না। আপনি যদি ইভেন্ট শেষ পর্যন্ত বসে ইভেন্ট মানে পার্টিসিপেট করে চলে যান, আপনার লাভ হচ্ছে না। চেষ্টা করবেন নেটওয়ার্কিং করার জন্য। যেই ব্রিজটা আমরা আপনাদের জন্য খুলে দিছি, ওটাকে ইউটিলাইজ করবেন যাতে আপনাদের জন্য অপরচুনিটি নিজে ক্রিয়েট করে নিতে পারেন। সো সেখানেই আমাদের হয়তো সাকসেস থাকবে, আপুর সাকসেস থাকবে। আপু আমাদের জন্য সুযোগটা করে দিছে। আমি অবশ্যই অনেক বেশি গ্রেটফুল আপুর সাথে এতদিন ধরে থাকতে পারছি, আর হচ্ছে কন্ট্রিবিউট করতে পারতেছি। আসলে শিখতেছি, এখনও জানি না কতটুকু হচ্ছে পারছি দিতে অর্গানাইজেশনের জন্য। তো চেষ্টা করতেছি, এটাই। আর এক্সপিরিয়েন্স যদি বলি, হ্যাঁ, লাস্ট অনেকগুলো ইভেন্টে কাজ করছি। আমার সব থেকে বড় পাওয়া এখান থেকে বলবো যে আইএনওর প্রোগ্রামে অ্যাজ এ স্পিকার আমি হচ্ছে একটা সেশনের একটা কথা বলছিলাম ভাইয়ার সাথে। তো ভাইয়া ছিল, আমি ছিলাম। সো এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, যে সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে আচ্ছা এরকম মানুষ সেশন নেয়, তো সেশন নেওয়ার এক্সপিরিয়েন্সটা নেওয়ার একটা মানে লোভ কাজ করতো। সো সেই এক্সপিরিয়েন্সটা আপু আমাদের করে দিছে, এই জন্য আপুকে অনেক থ্যাঙ্কস। এই তো এরকম অনেক এক্সপিরিয়েন্স সুযোগ সামনে আসবে, এটা নিজের করে নেওয়ার জন্য কাজ করবেন আর আমাদের সাথে থাকবেন। আশা করি একসাথে আমরা আরও ভালো কিছু করবো। লাস্ট প্রজেক্টে কতটুকু কী করতে পারছি সেটা হয়তো বা অতটা করতেও পারিনি, অনেক পার্টস আমাদের বাকিও আছে। তো ওইটা আপনাদের নিয়ে আবার আমরা শেষ করতে চাই। এতটুকুই, ধন্যবাদ।